আমার তো বেটা বেটি কিছুই নাই, মানুষের বাড়িতে কাজ করে আমি খাই, হয়তো করি না, এত না করি, আমার শরীর দুর্বল, আত্মা খালি ধুরপুর করে, মানুষের বাড়িতে আমি কাজে করি না। জীবনের শেষ অধ্যায়টা যেখানে হওয়ার কথা ছিল শান্তির, সেখানে প্রতিটি দিন যেন বেঁচে থাকার যুদ্ধ। একটা নাম, সকিনা বেগম, বয়স ৭০। কিন্তু তার গল্পটা শুধু বয়সের নয়, এটা অবহেলা, একাকিত্ব আর বেঁচে থাকার নির্মম লড়াইয়ের গল্প। চারিদিকে যখন উন্নয়নের জয়গান, তখন সিরাজগঞ্জের এক কোণে নীরবে লড়াই করে যাচ্ছেন তিনি। না আছে আপন কেউ, না আছে নিরাপদ আশ্রয়, আছে শুধু একটা ভাঙা টিনের ঘর আর প্রতিদিন নতুন করে বেঁচে থাকার ভয়। স্বামী মোহাম্মদ জুলমত আলী অনেক আগেই অসুস্থ হয়ে চলে গেছেন না ফেরার দেশে। সন্তান নেই যে ডাকবে মা বলে, পাশে দাঁড়াবে কঠিন সময়ে। অন্যের জমির উপর টিনের ছোট্ট ছাপরা ঘরেই এখন তার বেঁচে থাকার একমাত্র ঠিকানা। বৃষ্টি হলেই টিনের চালা ভেদ করে ঝরে পড়ে পানি, ঝড় এলে কেঁপে ওঠে ঘরের খুঁটি। প্রতিটি রাত যেন এক একটি আতঙ্ক, কখন ভেঙে পড়ে মাথার উপর। নেই টয়লেট, নেই টিউবওয়েল। প্রতিদিনের মৌলিক চাহিদা মেটাতে তাকে যেতে হয় অন্যের বাড়িতে। মানবিকতার এই চরম সংকটেও যেন কেউ নেই পাশে দাঁড়ানোর। ও বাড়িটাও কোনো মানুষের জায়গাতে আছে। তারপরে মনে করো বাড়িটার মধ্যে পানি, চালের মধ্যে পানি আসছে, বা খুঁটি নাই, ঘরের খুঁটি নাই, একটা চকি নাই, একটা নেপটিন নাই, একটা মনে করো এই যে টিউবওয়েল নাই। তারা খুব কষ্টের ভাবে উনি চলে। খাবার কেউ দিলে খায়, না দিলে না খেয়ে কাটে দিন। ক্ষুধা আর অসহায়ত্ব দুয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন এই বৃদ্ধা। এইভাবে জীবনযাপন করতেছে, কখনো খায় কখনো না খায় জীবনযাপন করে। বৃদ্ধ মানুষ হিসাবে উনি ওই নিজেই বাজার একটু করে, টাকা থাকলে করে, না থাকলে নাই। হয়তো কোনো সময় উপবাস, কোনো সময় খায়, কোনো সময় খায় না। হয়তো যদি কেউ পুষ করে যে কিছু খাচ্ছেন, তখন ওই মানে নিজ মুখ দিয়ে কয় যে না আমি খাই নাই। তো তারপরে একটু মানুষের যে সহযোগিতা করে, একটু দিলে খায়, না দিলে নাই। আর তাছাড়া উনি বৃদ্ধ মানুষ, উনি মানুষের বাড়িতে কাজকর্ম করতে পারে না। একসময় হয়তো স্বপ্ন ছিল একটা নিরাপদ ঘর, দুমুঠো ভাত আর একটু শান্তি। কিন্তু বাস্তবতা আজ তাকে দাঁড় করিয়েছে নির্মম এক জীবনের সামনে। আমার তো বেটা বেটি কিছুই নাই, মানুষের বাড়িতে কাজ করে আমি খাই, হয়তো করি না, এত না করি, আমার শরীর দুর্বল, আত্মা খালি ধুরপুর করে, মানুষের বাড়িতে আমি কাজে করি না। কিভাবে চলি? 10 জনকার বেটা আছে, 10 জনে যদি দেয় আমি খাই, না দেয় না খাই। থাকা সমস্যা, ধরুন যে মানুষের বাড়ি থাকতেছি, এটা পড়ার জায়গা, বৃষ্টি এলে পানি পড়ে, ঝড় এলে নড়ে। এমন নাই যে আমার পেশাব পায়খানা মানুষের বাড়ি যাবার খরা নাকি, এবার দৌড় ফারি, ওবার দৌড় ফারি। আমার ঘর দুয়ার নাই, আপনারা যে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ আমার সুবিধা হলে হয়। আমরা যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, তখন আমাদের আশেপাশেই হয়তো সকিনা বেগমদের মতো অসংখ্য মানুষ নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন। একটু সাহায্য, হয়তো একটু নিরাপদ ঘর, একটু খাবার বা একটি টিউবওয়েল, এই ছোট ছোট উদ্যোগই বদলে দিতে পারে তার পুরো জীবন। কারণ কারো জীবনের গল্প বদলাতে বড় কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি মানবিক সিদ্ধান্ত। মাসুদ হাসান, বাংলা টিভি।